আজকে আমাদের ভারতবর্ষে 14ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় যে হত্যাটা হলো, সেনাদের উপর যে সন্ত্রাসী হামলা, অবশ্যই হামলার বিরুদ্ধে সারা ভারতবাসী নিন্দা করেছে। যাদের মধ্যে মানবতা আছে, বিদেশের মানুষ তারাও কি বলে নিন্দা করেছে। এবং আমরা ফুটপাসে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে এ ব্যাপারে বিভিন্ন জায়গায় ধিক্কার মিছিল জানিয়েছি, পথসভা করেছি এবং দরবার শরীফ থেকেও আমরা ধিক্কার জানিয়েছি। কিন্তু কথা হচ্ছে এটাই, আজও কিন্তু সেই ব্যাপারটা নিয়ে একটা কিন্তু ষড়যন্ত্র চলতেইছে। এইটা আস্তে আস্তে অন্য দিকে চলে যাচ্ছে। যে বা যারা এই সন্ত্রাসী হামলা করেছে, জঘন্য ব্যাপার। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি কি জানি না, যে বর্তমান এক শ্রেণীর মিডিয়া তারা কিন্তু একবারও প্রশ্ন করছে না দেশের যারা নেতৃত্ব আছে তাদেরকে, যে এত বড় একটা গাড়ি এবং সেই ওজনের বিস্ফোরণটা আসলো কিভাবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে কিছু আমরা যেটা জানতে পারছি, যারা এই সন্ত্রাসী করেছে এদের বেশিরভাগই কিন্তু ভারতবর্ষের ছদ্মবেশী হিন্দু সমাজ সেজে আরএসএস বা এরকম কিছু সংগঠনের সঙ্গে তারা জড়িয়ে আছে, সেই সকল লোক ধরা পড়ছে। এরপরেও দেখা যাচ্ছে আজকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বার্তা মিডিয়ার মাধ্যমে ঘুরছে। কয়েকদিন আগে আমার ভারতবর্ষের সেনারা তারা গিয়ে পাকিস্তানে কিছু জঙ্গি ঘাঁটির উপরে অ্যাটাক করেছে, মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি। অবশ্যই এটা যদি সত্য হয় আমাদের গর্বের ব্যাপার, যে আমাদের সেনারা অবশ্যই তারা যাহা মানে প্রকৃত কামিয়াব, তারা প্রকৃত পক্ষে তারা রেডি আছে, তৈরি আছে। এটা অবশ্যই আমাদের জন্য গর্ব, কেন সন্ত্রাসের কোনো জাত হয় না। কিন্তু একটা বার্তা চলছে, সেই বার্তাটা হলো কি, সন্ত্রাস মানেই মুসলমান। এরকম একটা খবর কিন্তু মেসেজ ছড়াচ্ছে। এই যারা ছড়াচ্ছে এরা কিন্তু হিন্দু নয়, এরা হিন্দু সেজে এই মেসেজটা ছড়াচ্ছে। এরা মূলত পাকিস্তানের বা আইএস এরই কাজ এরা করছে। আজকে যারা সন্ত্রাস তারা তো চায় মানুষের মধ্যে ডিভাইড তৈরি করা, অশান্তি তৈরি করা। তাহলে আজকে এই যে মেসেজটা ছড়াতে চাইছে যাতে আমাদের ভ্রাতৃত্বটা নষ্ট হয়, এই জায়গায় দাঁড়িয়ে থেকে কেউ যদি আমাদের ঘরে, মুসলমানদের ঘরে কিছু খারাপ কথা বলে, আমরা নিজেরা আইন হাতে না তুলে আমাদের মনে হয় সেই জায়গায় তার বিষয়ে আমাদের আইনত আশ্রয় দেওয়া দরকার। যদি আইন গুরুত্ব না দেয়, মানে আইনের রক্ষকরা যদি গুরুত্ব নেয়, আইন তো অবশ্যই গুরুত্ব দেবে। তার জন্য আপনাদের মনে হয়, আমি এটাই বোঝাতে চাইছি যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ সামনে ঐতিহাসিক 3 দিন ইসাল সাহেব আসছে। আপনারা যখন আসবেন দলবদ্ধ হয়ে আসবেন, বিনা প্রয়োজনে রাস্তায় দাঁড়াবেন না। কেউ কোনো জায়গায় টোনটিটকিরি মারলে সেসব কথায় কর্ণপাত করবেন না। কেন সমাজে আমার দেশের মধ্যে কিছু গাদ্দার আছে যারা আমার দেশকে মুসলিম হিন্দুর মধ্যে বা অন্য জাতির মধ্যে একটা ডিভাইড তৈরি করে দেশকে শেষ করার প্ল্যান করছে। এই জায়গায় আপনারা একতার সাথে আসবেন, দিনের বেলা আসবেন, রাত্রির এখানে থাকবেন, আবার সকাল ভোরের দিকে ঘরের দিকে যাবেন। আর দলবদ্ধ হয়ে আসবেন, দলবদ্ধ হয়ে যাবেন। এবং আজকে যারা এই সকল গুজব ছড়াচ্ছে, মিথ্যা প্রচার চালাচ্ছে, এদের মূল টার্গেট কিন্তু আমাদের দেশের মধ্যে একটা অশান্তি তৈরি করা। এই জায়গাটা আমরা সবাই মাথায় রাখবেন।
আর সামনে ইলেকশন আসছে। আমরা মুসলমান, দুনিয়া আমাদের জন্য নয়। 72 বছর আমরা লাঠি খেয়েছি, ঘাটা খেয়েছি। ফুরফুরাসে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে সে বিজেপি বলেন, কংগ্রেস বলেন, বামফ্রন্ট বলেন, টিএমসি বলেন, যত রাজনীতি দল আছে, এরা স্বাধীনতার পর থেকে মুসলমানদের শুধু ইউজ করছে, ব্যবহার করছে। এরা কেউ আমাদের নয়। একে ভালো যদি মনে করি এও আমার নয়, ওকে ভালো যদি এও আমার নয়। তথাপিও গণতান্ত্রিক দেশে থাকতে গেলে একটা ভোট দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের পীরে আওলাদ হিসেবে আমার ব্যক্তিগত মত বলছি। ভালো লাগে মানবেন, না ভালো লাগে আলাদা কথা। আসেন আমরা একতা হই, একটা বিশাল পাওয়ার তৈরি করি। যারা আমাদের অধিকার দেবে আমরা তাদের সাথে থাকবো, যারা অধিকার দেবে না তাদের সাথে আমাদের থাকার প্রয়োজন নেই। আর বিরোধী করারও দরকার নেই, আমরা শুধু সরে যাব। কেন? আমরা কিছু কথা বলতে গেলেই আমাদের ঘরে তকমা লাগাচ্ছে, এরা সন্ত্রাস, এরা আতঙ্কবাদী, এরা এই নানা রকম চক্রান্ত চলছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে দেশ এবং দেশবাসীর স্বার্থে আমি ফুরফুরাসে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটা ঐক্য তৈরি করছি। আপনারা সবাই জানেন, এই ঐক্যতে আপনারা সাথ দেন। আমার টার্গেট হলো ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। আজকে দেশের হয়ে যে কথাগুলো আপনাদেরকে বললাম, আর দেশকে ভালোবাসা, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমার নবী নিজের দেশ মক্কার জন্য বারবার কেঁদেছিলেন যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন। আমি যদি সেই নবীর ফলোয়ার হই, তাহলে আজকে আমার দেশের মধ্যে যদি একটা নিরীহ মানুষকে হত্যা করা হয়, সে সেনা থেকে শুরু করে, আম কৃষক থেকে শুরু করে, গরিব দলিত মানুষ হোক, যেই হোক, যদি হত্যা করা হয় নির্দোষকে, অবশ্যই সেটা আমার দুঃখ লাগা দরকার। এটা আমার মানবতা। আজকে আমার দেশের মধ্যে কিছু মানুষ তারা পাকিস্তানের সঙ্গে গোপনে হাত মিলিয়ে আমার দেশকে ধ্বংস করতে চাইছে। আর অথচ কিন্তু বারবার বদনামটা মুসলমানের দ্বারা হচ্ছে। আজকে যদি বলেন মাসুদ আজহারের কথা বা ISIS এর যে হেড কি আবু বাকার না কি নাম, অ্যাকচুয়ালি এরা ইসলামকে অপমান করার জন্য এদের নামগুলো সুন্দর রেখেছে। আপনারা খুব ভালোভাবে জানেন বা এটা গভর্নমেন্টও জানে, কিন্তু বড় দুঃখ লাগে আমার দেশের যারা ওপর লেভেলে আছে এরা জানার পরেও কেন স্টেপ লাইনে। আহলে হাদিস কিন্তু আমার দেশের ল অ্যান্ড অর্ডার অনুযায়ী এরা হলো সন্ত্রাসী দল। আমার দেশের সংবিধান, ল অ্যান্ড অর্ডার, আহলে হাদিস হলো দেশদ্রোহী দল, সন্ত্রাসী দল। এটা জানে, কিন্তু ওপরে যারা নেতৃত্ব বসে আছে এরা ভোট ব্যাংকের জন্য এরা কোনো রকম ভাবে দেশের সন্ত্রাস হোক যাই হোক এরা কিচ্ছু বলে না। এই জায়গায় দেখা যাচ্ছে যারা নেতৃত্ব দেয় এদের কাছে দেশ আগে না, এদের কাছে গদি আগে। আমরা যারা দেশের নাগরিক আছি আমাদের উচিত আমাদের দেশকে বাঁচানো, সেনাদের পাশে দাঁড়ানো, প্রশাসনের পাশে দাঁড়ানো, CBI এর পাশে দাঁড়ানো, কি বলে যারা গোয়েন্দা ডিপার্টমেন্ট তাদের পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো। এর জন্য ফুরফুরাসে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদেরকে মেসেজ দিচ্ছে, আপনারা আগামী দিন নিজের এলাকায় শান্তি বজায় রাখবেন। কেউ যদি চক্রান্ত করে অশান্তি লাগাতে চায় অবশ্যই তার বিষয়ে আইনে আশ্রয় নেবেন। যদি আইনের রক্ষকরা গুরুত্ব না দেয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এতটুকুই আমি আপনাদের কাছে বার্তা রাখলাম। আর সাথে সাথে ফুরফুরা শরীফ মোজাফফরুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবার, এই দরবারের দিকে খেয়াল রাখবেন। আপনাদের কি মনে হয় এই দরবারে যদি একটা বিশাল সুপার স্পেশাল হসপিটাল হয়, এটা কি শুধু আপনাদের উপকার হবে, মুসলমানদের উপকার হবে, না এই অর্থ এলাকায় হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী সমস্ত ধর্মের মানুষের উপকার হবে? কি মনে হয় আপনাদের? সুপার স্পেশাল হসপিটাল তো মানুষের জন্য হবে। আমাদের দাবি হলো শুধুমাত্র দাদা হুজুরের নামে, তার জন্মভূমিতে। কেন তার নাম? তিনি স্বাধীনতা সংগ্রামী। কেন তার নাম? আজকে তাকে তামাম পৃথিবীর মানুষ, শুধু মুসলমান নয় গায়ের মুসলমানরাও চেনে। সেরকম একটা মহান ব্যক্তির নামে করা দরকার আছে না নাই? সাথে সাথে আমরা দাবি করেছি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি দাদা হুজুরের নামে ফুরফুরা শরীফ। এই দাবিটা যুক্তিসঙ্গত না যুক্তির বাইরে? কিন্তু বর্তমান আমাদের বাংলার যিনি CM আছেন, এনার কানে খবর গেছে, চিঠি গেছে, ইনি কতটা গুরুত্ব দিচ্ছে জানি না। তবে আমার কাছে খবর আছে হুগলি জেলায় যারা চাইনি তাদের নামে বিশ্ববিদ্যালয় করার একটা জায়গায় ঘোষণার চক্রান্ত চালাচ্ছে। জানি না এই চক্রান্ত কতটা, আর আপনারা আমার কথাকে কতটা গুরুত্ব দেবেন তাও আমি জানি না।
তবে আমি এতটুকু জানি, ইমানদার যারা হবে, যারা আমার আবু বাকারকে ভালোবাসে, তারা আমার কথার গুরুত্ব দেবে। আজকে যদি মুখ্যমন্ত্রী আমার দাদা হুজুরের নামে ইউনিভার্সিটি করাটাকে হুগলি জেলায় ফাঁকা আছে, তাই আমরা দাবি তুলেছি, সেইটাকে জানার পরও অবজ্ঞা করে যদি যারা চাইনে তাদের ঘরে দিতে চায়, তাহলে জানতে হবে এ মাথায় ঘুমটা দিয়ে পুরো মুসলিম সমাজকে বোকা বানাবার একটা প্ল্যান করছে। যদি এ সত্যি মুসলমানদের ভালোবাসে, তোমাদের সবার ইমাম, টোটাল বাংলার মানুষকে যিনি ইসলামের দাওয়াত দিয়েছে, এই দাদা হুজুরের নামে একটা বিশ্ববিদ্যালয় করে দেওয়া দরকার আছে না নাই? যদি না দেয়, আমি ডাইরেক্ট প্রেস কনফারেন্স করে আমি ডাইরেক্ট প্রচার করবো। এতে কোন মুসলমান পার্টির দালালি করে যদি আমাকে রুখতে চাই দেখে নেবো ইনশাল্লাহ। কিন্তু আমি আমার পীরের জন্য, যিনি স্বাধীনতা সংগ্রামী, তিনার জন্য দাবি করেছি। এবং ইউনিভার্সিটি যেখানে হয় সেখানে মুসলমান শুধু পড়ে না, তাহলে একটা এরকম একটা ধর্মীয় স্থানে হিন্দু পড়বে, মুসলমান পড়বে, এতে তো ভ্রাতৃত্ব প্রেমটা আরো বাড়বে, ঠিক না বেটি? কিন্তু এতে যদি না হয়, যদি অন্য কোনো জায়গায় হুগলি জেলায় বিশ্ববিদ্যালয় হয়, আমি ডাইরেক্ট বাংলার মুখ্যমন্ত্রীর এই চরিত্রহীন কাজের জন্য, এই দুশ্চরিত্রের নোংরা দিমাগ খারাপ মাইন্ডের জন্য আমি কিন্তু ডাইরেক্ট মিডিয়াতে বলবো। এতে আপনারা আমার পাশে থাকবেন না সরে যাবেন? থাকবেন না সরে যাবেন? আপনার এতে যে আপনারা প্রচার করবেন, যদি করে দেয় অবশ্যই সাধুবাদ জানাবো, তাকে ধন্যবাদ জানাবো। আর যদি করে না দেয়, তিনি যদি মনে করে যে মুসলমানদের ভোট ওরা ভেড়া, ওদেরকে আমি ইউজ করব, তাহলে ইনশাল্লাহ আমিও দেখতে চাই আমরা মুসলমান ভেড়া হয়েছি না আমাদের ইমান এখনো আছে, আমরা দেখতে চাই। কেন আমি হুগলি জেলায় ফাঁকা ছিল, তাই আমি দাবি তুলেছি যে এত বড় একটা মহান ব্যক্তির নামে আজকে করা হোক। হ্যাঁ, কিছু মুসলিম পার্টির দালাল আছে, এরা তো মুসলমান নয়। ওই মাসুদ আজারের মতো, আবু বাকারের মতো যেমন সন্ত্রাস, এরা তো মুসলমান নয়, এরা তো সেজেছে। এরকম কিছু মুসলিম সেজে নেতা নেত্রী আছে, তারা হয়তো আমার কথাকে বিরোধী করতে পারে। কিন্তু আপনাদের কাছে দুনিয়া আগে, রাজনীতি আগে, না আপনাদের কাছে আখেরাত আগে, দাদা হুজুর আগে, সেটা ঠিক করুন। যদি মনে হয় আখেরাত আগে, দাদা হুজুর আগে, আব্বাস সিদ্দিকী তো বিরোধী করছে না। আব্বাস সিদ্দিকীর দাবিটা যুক্তিসঙ্গত কিনা দেখুন। আব্বাস সিদ্দিকীর দাবি হলো বিশ্ববিদ্যালয় হুগলি জেলায় করতে হবে। আপনি বলেছেন প্রতিটা জেলায় করব, হুগলি জেলায় যখন ফাঁকা আছে আমি দাবি তুলেছি। কলিকাতায় 4.5-5 লক্ষর অধিক লোক, মিডিয়া বলছে, আইবি বলছে, সেই লোক নিয়ে আমরা সমাবেশ করলাম। সেখানে আপনারা হয়তো অনেকে গিয়েছিলেন। সবার দাবি, আজকে এত লক্ষ লোকের কথা যদি মুখ্যমন্ত্রীর গুরুত্ব না থাকে, তাহলে সে আমাদের অভিভাবক হতে পারে? তাহলে সেই জায়গায় আমি ডাইরেক্ট প্রেস কনফারেন্স করে বলে দেবো যে এ গাদ্দার, এ আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুসলমান হওয়ার জন্য, স্বাধীনতা সংগ্রামী হওয়ার পরেও, এবং আজকে 3.5 কোটি লোকের মুসলমানের ইমাম পীরকে অবজ্ঞা করে সে আজকে এত বড় একটা গাদ্দারি করছে যে হুগলি জেলায় যারা চাইনে তাদের নামে বিশ্ববিদ্যালয় করার প্ল্যান করছে। আমাদের খবর আছে। যদি এটা মিথ্যা হয় তো আলহামদুলিল্লাহ, আমি তো প্রতিবাদ করবো না। আর যদি দাদা হুজুরের নামে যদি বিশ্ববিদ্যালয় করে দেয়, সুপার স্পেশাল হসপিটাল করে দেয়, আমি আব্বাস সিদ্দিকী ডাইরেক্ট প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সাধুবাদ দেবো। আর যদি না করে দেয়, প্রেস কনফারেন্স করে ডাইরেক্ট বাংলার মানুষকে ভাবিয়ে দেবো। তারপরে বাংলার মানুষের ইমান যদি থাকে, ভোট দেওয়ার সময় একবার ভাববে যে আমার পীরের সঙ্গে যে গাদ্দারি করেছে, সে আমার সঙ্গে গাদ্দারি করতে পারবেন, এর কি মানে আছে? বাস এতটুকু আপনাদের ঘরে বললাম। এতে যে আপনাদের মনে হয় যে আব্বাস সিদ্দিকী যে কাজ করছে ঠিক কাজ করছে, তাহলে আপনারা আগিয়ে শুন। 72 বছরের কথা ভাবুন, আপনার মা বোন ছেলে পুলে চাকরি বাকরি সবকিছু লুটা হচ্ছে, কিছুই আপনারা পাননি। আগামীতে আরো লুটবে, আগামী দিন আপনাদের ইমান পর্যন্ত লুটবে। কেউ বাঁচাবার আপনাদের পাশে দাঁড়াবে না। কেউ যদি আপনাদের হয়ে লড়ে, এই দাদা হুজুরের আওলাদরাই লড়বে। আর দাদা হুজুরের আওলাদের মধ্যে থেকে আমি যে ঐক্যটা তৈরি করছি পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাতে আপনাদের ভালো লাগে, আপনারা সাথ দিন। এই বলে আমি কথা শেষ করছি।